মিড ডে মিল দেখতে জেলা প্রশাসন ঢু মারছে বিদ্যালয়ে। এর ফলে HOI বা হেড টিচারদের পালস রেট বাড়ছে। বিদ্যালয়ে মিড ডে মিল দেখতে SI, AI, DI, DPO, সঙ্গে BDO, DMDC, SDO, ADM প্রভৃতি উচ্চ পদস্থ আধিকারিকরা সঙ্গে থাকছেন এবং মিড ডে মিল দেখতে গিয়ে যদি কোনো রকম গরমিল বা তছরূপ দেখতে পায়, কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। আর তাতেই নড়ে চড়ে বসেছে, গোটা জুলাই মাসটা মিড ডে মিল পরিদর্শন করবে। তবে এই ক্ষেত্রে বলবো যে মিড ডে মিল পরিদর্শন হাজারবার হোক, তাতে প্রত্যেকটি HOI এদেরকে বলবো নো চিন্তা টু ফুর্তি, অর্থাৎ কোনো টেনশন নয়। যদি আপনি এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি রাখতে পারেন এবং আপনার বিদ্যালয়ের সঙ্গে এই উপযোগী কাজগুলো সেরে রাখতে পারেন, সমস্ত কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরব। নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। প্রথমেই বলি, মিড ডে মিল পরিদর্শনে গিয়ে একজন আধিকারিক দেখবেন যে সেই দিনের মেনু চার্ট অনুযায়ী ঠিকঠাক মেনু ফলো আপ করা হয়েছে কিনা। এক্ষেত্রে প্রত্যেকটি HOIকে বলবো যে ডেট ওয়াইজ মেনুটা অবশ্যই 100% না হলেও আপনি 70 বা 80% মেনু ফলো আপ করার চেষ্টা করতে হবে, কারণ মেনুটা একটা বিশেষ ভাইটাল ব্যাপার। পারলে 100% মেনু ফলো আপ করতে হবে। আর সবথেকে যেটা বড় ব্যাপার মিড ডে মিলে SMS, এই SMS দেওয়া নেই অভিযোগ যে প্রয়োজনের তুলনায় বাড়তি SMS পাঠানো হয় না। এই ব্যাপারে বলে রাখা ভালো যে SMS আপনি কখনোই আগে থেকে করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি মিড ডে মিল যে চালের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারে এন্ট্রি করার আগে পর্যন্ত আপনি SMS করবেন না। এবং SMS-এর যে নির্ধারিত টাইম 12:30টার মধ্যে, সেই 12:30টার মধ্যেই আপনি SMS-টাকে করার চেষ্টা করুন বছরের বেশিরভাগ দিন। কিছুদিন হয়তো হতে পারে দেরি মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ 12:30টার মধ্যে SMS করার প্রচেষ্টা করুন। তারপরে আপনি যে SMS-টা করবেন কখনোই আগাম SMS করবেন না। আগে আপনি খাতায় কতজন ছাত্রছাত্রী রান্না হলো, অর্থাৎ চালের খাতায় সেটাকে আগে লিপিবদ্ধ করুন, তারপরে আপনি SMS করবেন। যদি কোনো সারপ্রাইজ ভিজিটে বিদ্যালয়ে এসে দেখে যে আপনি SMS করে ফেলেছেন কিন্তু আপনার রেজিস্টারে সেটা তুলেননি, তাহলে আপনাকে জবাবদিহি হাজারো প্রশ্নের মুখে পড়তে হবে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনার যে HOI বা প্রধান শিক্ষক হিসাবে যেটা সর্বপ্রথম আপনার কাজ হবে বিদ্যালয়ের সমস্ত স্টাফকে নিয়ে চলা, সমস্ত স্টাফের সঙ্গে যাতে প্রধান শিক্ষকের সুসম্পর্ক বজায় থাকে। কোনো টিম যখন পরিদর্শনে আসবে, সমস্ত স্টাফ যদি হেডমাস্টারের প্রশংসা করে বা হেডমাস্টারের পাশে দাঁড়ায়, তাহলে কেউ প্রধান শিক্ষকের টিকি পর্যন্ত ছুঁতে পারবে না। কারণ পরিদর্শক এসে খুশি হবেন যে সমস্ত শিক্ষকই প্রধান শিক্ষকের সমর্থন করছেন এবং ইন ফেভার অফ প্রধান শিক্ষক, সুতরাং প্রধান শিক্ষক একেবারে জেনুইন। তাই বলি সমস্ত স্টাফকে নিয়ে চলার একটা মানসিকতা তৈরি করতে হবে। যে প্রধান শিক্ষক স্টাফকে নিয়ে চলতে পারে না, সে সমস্ত কিছু ডিসব্যালেন্স হবে। তারপরে বলি মিড ডে মিলের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ হবে যে আপনি মাসের শুরুতে যে বাজারটা করছেন সেই বাজারের
প্রথম যে বাজারটা সেই বাজারটা বেশি বাজার করবেন এবং সেটা ক্যাশ রেজিস্টারে আপনি ভাউচার সহ একটি বার আপনি সেটাকে তুলে রাখুন মাসের শুরুতে 1 বা 2 তারিখের মধ্যে বাজারটা করে সেই বাজারের ক্যাশে আপনি ক্যাশের খাতাতে তুলে রাখুন। যখন ভিজিটে এসে দেখবে যে আপনার ক্যাশ রেজিস্টারে কতটা বাজার করেছেন তা লেখা আছে, পরে আপনি অ্যাডজাস্ট করবেন। তারপরে যেটা কাজ হলো প্রত্যেকটি মালের আপনাকে ভাউচার রেডি রাখতে হবে এবং বিল সাবমিট করার সময় আপনি ভাউচারের জেরক্স কপি বিডিও অফিসে জমা দেবেন আর অরিজিনাল কপি নিজের কাছে রাখবেন। অনেক বিডিও অফিসে ভাউচার জমা নেয় না, সেটা কিন্তু অবৈধ। ভাউচার সমেত বিল সাবমিট করবেন ব্লকে এবং উইদাউট ভাউচারে আপনি বিল সাবমিট করবেন না। আপনার যেটা অরিজিনাল ভাউচার কপি থাকবে সেটা নিজের কাছে রাখবেন, জেরক্স ভাউচার কপিটা বিডিও অফিসে জমা দেবেন। তারপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ হলো আপনি সব সময় চেষ্টা করবেন মুদিখানার যে বিল, মুদিখানার বিল আপনি ক্যাশে পেড না করে আপনি চেকে পেড করার চেষ্টা করবেন মুদিখানার বিল। আর সবজির বিল চেকে পেড করা যাবে না, সেটা আপনি ক্যাশে পেড করবেন। তবে ক্যাশেই পেড করতে পারেন আপনি, চেকে যে পেড করতে হবে এরকম কোনো বাধকতা নেই। তবে নিজেদের সুবিধার্থে মুদিখানার বিলগুলো চেকে পেড করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা সেফ থাকবেন। তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে মিড ডে মিলের যে মেনু চার্ট, দৈনন্দিন মেনু চার্ট লিখতে আপনি ভুলবেন না। মিড ডে মিলের যে মেনু চার্ট রেজিস্টার টেস্টিং রেজিস্টার, যে টেস্টিং রেজিস্টারে প্রত্যেক দিন রাঁধুনি টেস্ট করবে, তারপরে যে কোনো স্টাফ টেস্ট করবে বা প্রধান শিক্ষক টেস্ট করবে। টেস্ট করার পর রিমার্কসের ঘরে মন্তব্য লিখবে গুড বা এক্সেলেন্ট, আর সই সিগনেচার করবে, তারপর ডেজিগনেশন লিখতে হবে। এই জিনিসগুলো আপনাদের প্রত্যেকেরই জানা, কিন্তু অনেকেই আপনারা এই জিনিসগুলো ঠিকঠাক মেনটেন করি না। সেই জন্য যখন কেউ পরিদর্শনে আসে তখন কিন্তু প্রধান শিক্ষকরা ঘাবড়ে যান আর দিনের শেষে হাজারো টেনশন, হাজারো চিন্তাভাবনা নিয়ে ব্যস্ত থাকেন। তাই বলি নো চিন্তা ডু ফুর্তি, অবশ্যই নির্ধারিত যে টাইম 12:30, সেই 12:30টার মধ্যে SMS পাঠান আর ভাউচারগুলো নিজের কাছে রাখুন। সমস্ত বিল ভাউচার জেরক্স করে জমা করুন, জেরক্স কপি জমা দেবেন, অরিজিনাল ভাউচার নিজের কাছে রাখবেন। হোল টাইম রাখবেন যতদিন না পর্যন্ত আপনি রিটায়ার করছেন বা আপনার কর্মজীবন শেষ হচ্ছে। এগুলো একেবারে ডকুমেন্ট হিসেবে রেখে দেবেন, কোনো চিন্তা নেই। মিড ডে মিল ভিজিটে আপনার কিচ্ছু হবে না, আপনি সম্পূর্ণ সেফ থাকবেন এবং আধিকারিকরা খুশিতে ডগমগ হয়ে বাড়ি যাবে। রাজ্যের প্রশংসা হবে, ভালো মিড ডে মিল চলছে পশ্চিমবঙ্গে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনারা মতামত দেবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন। পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নমস্কার।